এই সিজনে বরিশালের জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো ভাসমান পেয়ারা বাগান। আর এখানকার ভালো দিক আর খারাপ দিকটা আমি আপনাদের বলবো, আর কোন টাইমে গেলে আপনারা এই ভাসমান পেয়ারা বাগানের বাজারটা পাবেন আর কোন টাইমে গেলে পাবেন না, কোন সিজনে গেলে পাবেন, কোন সিজনে গেলে পাবেন না, আর এটার ভালো দিক আর খারাপ দিক আপনাদের কাছে ফুল ডিটেলসে বলবো। যেহেতু আমরা বরিশালে একদিনের ট্যুরের জন্য গিয়েছিলাম, তাই আমরা ভেবে নিয়েছিলাম সকালে শাপলা বিলে যাব, আর বিকেলে আটঘর কুরিয়ানা মানে পেয়ারা বাগান বা ভাসমান পেয়ারা বাজার, আপনারা যারাই যায় যেভাবেই বলেন না কেন এইখানে। তো আমাদের সকালকার প্ল্যান মোটামুটি সাকসেস হয়েছে, ওইটা ভালোভাবে দেখেছি। দেন আমরা দুপুরের খাবার দাবার খাওয়ার পরে আমরা বিকালে বের হয়ে গিয়েছিলাম আমরা কুরিয়ানাতে, মানে পেয়ারা বাগানে আসার জন্য। তো এইখানেই আমাদের ভুলটা হয়েছে, কারণ আমাদের ভাসমান যে বাজারটা ওইটা সকালে বসে, সকাল 8টা থেকে 12টার ভিতরে ওই বাজারটা শেষ হয়ে যায়। আর আমরা গিয়েছিলাম বিকালে, তো ওইখানে ছোটা কয়টা নৌকা ছিল, 4-5টা নৌকা, ওইরকমভাবে আমরা বাজারটা দেখতে পারি নাই। তো ওই হালকা পাতলা কিছু নৌকা ছিল, ওইখান থেকে আর কি ক্রেতারা পেয়ারা কিনছিল বা আদার্স যে সবজি ওইগুলা কিনতেছিল। আর এই কাঠের ব্রিজটা কুরিয়ানার মেইন আকর্ষণ। আর এই জিনিসটাতে আমার খারাপ লেগেছে, এখানে দেওয়া ছিল যে 10 জনের বেশি উঠবেন না এক জায়গায়, এখানে দেওয়া ছিল 12 জনের বেশি উঠবেন না, বা পুরো ব্রিজটাতে দেওয়া ছিল 60 জনের বেশি উঠবেন না। তো এইখানেই আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লেগেছিল, যে ব্রিজটা হালকা দুলতেছিল, যেহেতু এটা কাঠের একটা ব্রিজ ছিল। এই ব্রিজটাতে অনেক ঝুঁকিপূর্ণ ছিল, আমার মতে বোঝা গেল যেটা অনেক রিস্কি একটা ব্রিজ ছিল, যেখানে প্রায় 100 জনের উপরে মানুষ উঠেছিল, আমাদের মতো অনেক মানুষ উঠেছিল। এটা আমার মনে হলো যে কোনো মুহূর্তে একটা ভালো আর বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানে এরকম একটা আমার কাছে মনে হয়েছিল। আর লাস্টলি এখানে আসার পর আমার এক্সপেকটেশন 0, কারণ একটা পেয়ারা গাছেও পেয়ারা ছিল না, পেয়ারা গাছের পাতাগুলো সব শুকিয়ে গিয়েছিল, যেহেতু আমরা সিজন ছাড়া এসেছিলাম। আর পেয়ারা ওইরকম ভালো বিক্রি করতেছিল না। তো আজ এই পর্যন্তই। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি যত্ন নেবেন। বাই বাই।